কোর্টে চাকরি বাতিলের জন্য যারা বৈধভাবে চাকরি পেয়ে শিক্ষক হয়েছিলেন তাদের কোনো দায় নেই। দায় হচ্ছে রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং তার ঘুষখোর সাঙ্গপাঙ্গ নেতা মন্ত্রীদের। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার অধীনের সংস্থা এসএসসি তার পদাধিকারীদের ব্যবহার করে, এবং মধ্যশিক্ষা পর্ষদ গ্রেফতারও হয়েছেন শীর্ষ আধিকারিক, আরও সংস্থা আছে, তাদের ব্যবহার করে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের, অন্তত কম যোগ্যদের কোটি কোটি টাকা আদায় করে চাকরি বিক্রি করা হয়েছে। এবং এটা রাজ্যের নেত্রী জানতেন না এটা নয়, পার্টির কাছে যে খবরটা ছিল সেটা এই দলেরই মুখপাত্রের সাক্ষাৎকার আপনারা বারবার দেখিয়েছেন। অর্থাৎ খবর ছিল টাকা আদায় করে চাকরি বিক্রি করা হচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরে হাইকোর্টে যখন মামলা হলো তখন হাইকোর্টের নির্দেশে সিবিআই কি প্রমাণ জোগাড় করে কিছু যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে চিহ্নিত করলেন যে এরা অবৈধভাবে চাকরি পেয়ে শিক্ষক হয়েছে। এই তালিকা যখন কোর্টে পেশ করা হলো, এসএসসি বা রাজ্য সরকার অস্বীকার করতে পারেনি যে এরা অবৈধভাবে চাকরি কিনেছে। এ কথাও অস্বীকার করতে পারেননি যে সিবিআই যাদের চিহ্নিত করেছে তাদের বাইরে আর কেউ অবৈধভাবে চাকরি কেনা লোক নাই। ফলে বারবার হাইকোর্ট 3 বার এফিডেভিট দিয়েছে এসএসসি, কিন্তু একবারও কারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকা দেয়নি। ফলে কোর্টের পক্ষে কারা বৈধভাবে চাকরি পেয়েছে কারা অবৈধভাবে পেয়েছে সেটা নির্ধারণ করা সম্ভব হয়নি। যেহেতু অবৈধভাবে চাকরি পাওয়ারা এই তালিকায় আছেন, অতএব তারা পুরো তালিকাটা বাতিল করেছেন।